আজকে আমরা পড়ব দুটি ভেক্টরের গুণ কিভাবে হয়। ভেক্টর গুণ দুটি পদ্ধতিতে হয়, একটি হলো স্কেলার প্রোডাক্ট আর একটি হলো ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টকে আমরা ডট প্রোডাক্টও বলি, স্কেলার আর ডট প্রোডাক্ট। আরেকটি হলো ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট কিভাবে হয় আমরা দেখব। মনে করি দুটি ভেক্টর এ ও বি। ভেক্টরের স্কেলার প্রোডাক্টকে আমরা এ ডট বি দ্বারা প্রকাশ করি, সেই জন্য একে ডট প্রোডাক্টও বলা হয়। এ ডট বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি মড এ মড বি কস থিটা। এটা হলো ডট প্রোডাক্টের ফর্মুলা, যেখানে মড এটা হলো এর মডিউলাস, মড বি হলো বি এর মডিউলাস এবং কস থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটার কোসাইনের মান। থিটাটা এ আর বি এর মধ্যবর্তী কোণ। এবার আমরা ডট প্রোডাক্টের কয়েকটি ধর্মাবলী সম্পর্কে জানব। ডট প্রোডাক্টের একটি ধর্মাবলী হলো কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল বলতে আমরা কি বুঝব? কমিউটেটিভ ল বলতে যদি দুটি ভেক্টর এ ডট এ ও বি হয়, তাহলে কমিউটেটিভ ল থেকে আমরা বুঝব যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হবে। আর যদি এই প্রপার্টিটা হোল্ড না করে, তাহলে সেই ক্ষেত্রে কমিউটেটিভ ল হোল্ড করবে না। এরপর আমরা দেখব অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল বলতে কি বোঝায়? অ্যাসোসিয়েটিভ ল বলতে আমরা দেখব এম একটি স্কেলার নট ইকুয়ালস টু 0 আর এ বি দুটি ভেক্টর। এখানে এম ডট এ ডট বি ইকুয়ালস টু এম এ ডট বি হবে, আবার ইকুয়ালস টু এ ডট এম বি হবে। যদি এই প্রপার্টিটা হোল্ড করে, তাহলে আমরা সেটিকে অ্যাসোসিয়েটিভ ল বলব। যেহেতু ডট প্রোডাক্ট এই প্রপার্টিটা হোল্ড করবে, তাই ডট প্রোডাক্ট অ্যাসোসিয়েটিভ। এরপর আমরা পড়ব ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ বন্টন সূত্র। ডিস্ট্রিবিউটিভ ল বলতে আমরা বুঝতেই পারছি যে ডিস্ট্রিবিউশনের কিছু একটা ব্যাপার থাকবে। ডিস্ট্রিবিউটিভ ল কাকে বলবো? যদি এ বি সি তিনটি ভেক্টর হয়, তাহলে এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি হোল্ড করবে। যদি এই প্রপার্টিটি হোল্ড করে, তাহলে আমরা সেটিকে বলবো ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করেছে। এরপর আমরা কয়েকটি জিওমেট্রিক্যাল প্রপার্টি দেখব স্কেলার প্রোডাক্টের। এক নম্বর প্রপার্টি, যদি এ বি দুটি ভেক্টর সদৃশ হয়, তাহলে কি প্রপার্টি হোল্ড করবে? যদি দুটি ভেক্টর সদৃশ হয়, তাহলে থিটা অর্থাৎ এ ও বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান 0 হবে, অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু 1 হবে। যেহেতু কস 0 মানটা 1 হয়, তাই তখন এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি হবে। এখন যদি আমরা দেখি
এ ডট এ, তাহলে আমরা কি পাবো, মড এ তার স্কোয়ার। যেহেতু এ ভেক্টরের সঙ্গে সদৃশ, তাই আমরা এটা সেখান থেকে পেতে পারি। আবার যদি দেখি আই ডট আই ইকুয়ালস টু হবে মড আই স্কোয়ার ইকুয়ালস টু 1, কারণ আমরা জানি আই হলো একক ভেক্টর এক্স অ্যাক্সিসের অভিমুখে। আবার যদি ভেক্টরটি অসদৃশ হয়, অর্থাৎ থিটা ইকুয়ালস টু পাই হয়, তখন এ ডট বি ইকুয়ালস টু হবে মড এ মড বি কস পাই। কস পাইয়ের মান যেহেতু কস পাইয়ের মান যেহেতু 1, সেহেতু এটা হবে মাইনাস মড এ মড বি। এরপর আমরা দেখব যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়, অর্থাৎ থিটা ইকুয়ালস টু যদি পাই বাই 2 হয়, তখন এ ডট বি সমান পাবো মড এ মড বি কস পাই বাই 2 ইকুয়ালস টু, আমরা জানি কস পাই বাই 2 এর মান 0, তাহলে আমরা এ ডট বি এর মান কী পাবো, 0। সো যদি আমরা দেখি আই ডট জে, অর্থাৎ এক্স ভেক্টরের উপরে একক ভেক্টর আর ওয়াই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, দুটার ডট প্রোডাক্ট করলে মড আই মড জে ইন্টু কস পাই বাই 2 ইকুয়ালস টু 0 পাবো। এরপর আমরা পড়ব একটি ভেক্টরের অভিমুখে অন্য একটি ভেক্টরের উপাংশ অথবা একটি ভেক্টরের অন্য একটি ভেক্টরের উপর অভিক্ষেপ, অর্থাৎ একটি ভেক্টর ও থেকে ও এ আর একটি ভেক্টর ও বি। যদি ও বি ভেক্টরটি বি ভেক্টর হয় আর ও এটি হয় এ ভেক্টর, তাহলে আমরা বি থেকে ও এর উপর একটা লম্ব আঁকব। মনে করি লম্বটি বিসি। তাহলে আমরা ওসিকে ও এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ বলতে পারি। আবার ওসি এর মড ভ্যালুটাকে আমরা স্কেলার উপাংশ বলতে পারি এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের। এখন আমরা দেখতে পাচ্ছি ও বি সি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, আর মনে করি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটি থিটা। তাহলে আমরা এখান থেকে পাবো ও সি বাই ও বি ইকুয়ালস টু কস থিটা and OC equals to OB cos theta. OC equals to OB cos theta. OB এর ভ্যালুটা কত আমরা জানি B, তো OC equals to mod B cos theta। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশের মান হবে মড বি কস থিটা। তাহলে একই রকমভাবে যদি আমরা বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ জানতে চাই, তখন সেটির ভ্যালু হবে মড এ কস থিটা। তাহলে আমরা এ ডট বি ইকুয়ালস টু যদি মড এ মড বি কস থিটা লিখি, তাহলে মড এ মড বি কস থিটাকে আমরা এটা লিখতে পারি যে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ,
তাহলে এখান থেকে আমরা বি এর স্কেলার উপাংশ পেতে পারি। বি এর স্কেলার উপাংশ সমান কী হবে? বি এর স্কেলার উপাংশ সমান হবে তাহলে এ ডট বি বাই মড এ। তাহলে একই রকমভাবে এ এর স্কেলার উপাংশ কী হবে? এর স্কেলার উপাংশ হবে এ ডট বি বাই মড বি। আর ভেক্টর উপাংশ কী হবে? নেক্সট পড়ব স্কেলার প্রোডাক্ট ইন টার্মস অফ কম্পোনেন্টস, অর্থাৎ উপাংশের আকারে স্কেলার গুণ। মনে করি এ ইকুয়ালস টু একটি ভেক্টর এ ইকুয়ালস টু a1i প্লাস a2j প্লাস a3k, b ইকুয়ালস টু b1i প্লাস b2j প্লাস b3k। যেখানে i j k আমরা জানি i j k যথাক্রমে ও এক্স ওয়াই এবং ও জেড অভিমুখে একক ভেক্টর। তো i ডট i ইকুয়ালস টু j ডট j ইকুয়ালস টু k ডট k ইকুয়ালস টু 1, আমরা এর আগেও এটা দেখেছি। তো এখন এ ডট বি করব এবং নর্মাল বীজগণিতের সূত্র দিয়ে আমরা এটাকে গুণ করব। a1i প্লাস a2j প্লাস a3k ডট b1i প্লাস b2j প্লাস b3k ইকুয়ালস টু আমরা কী পাবো? a1 b1 i ডট i প্লাস a1 b2 i ডট j প্লাস a1 b3 i ডট k প্লাস a2 b1 i j ডট i প্লাস a2 b2 j ডট j প্লাস a2 b3 j ডট k প্লাস a3 b1 k ডট i প্লাস a3 b2 k ডট j প্লাস a3 b3 k ডট k। ইকুয়ালস টু আমরা লিখতে পারি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, কারণ i ডট i ইকুয়ালস টু 1 and j dot j equals to 1 and k dot k equals to also 1, but I dot j equals to 0 and I dot k equals to 0 এবং এভাবে প্রত্যেকটা বাকি টার্মগুলোর মান 0। নেক্সট আমরা পড়ব দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টকে আমরা সাধারণত এ ক্রস বি দ্বারা প্রকাশ করি। যদি এ বি দুটি ভেক্টর এরকম হয় ও এ ও বি, ও এ ভেক্টর ও বি বি ভেক্টর, তাহলে আমরা এ ক্রস বি সমান লিখতে পারি মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ভেক্টর, যেখানে এন ভেক্টরটা হলো এ বি ভেক্টর যেই তলে অবস্থিত সেই তলের উপর একটি অভিলম্ব, যার অভিমুখ হলো এ থেকে বি এর দিকে একটি স্ক্রুকে ঘোরালে সেই স্ক্রুর গতির অভিমুখটি হলো এন ভেক্টরের অভিমুখ।
এরপর আমরা দেখব ভেক্টরের ক্রস প্রোডাক্টের কিছু অ্যালজেব্রিক প্রপার্টি। ভেক্টর ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ লস হোল্ড করে না, অর্থাৎ এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ হয়, কারণ এ থেকে বি এর দিকে স্ক্রু ঘোরালে তার গতির অভিমুখ বি থেকে এ এর দিকে স্ক্রু ঘোরালে তার গতির অভিমুখ এক হয় না, অর্থাৎ এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। সো ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ ল হোল্ড করছে না। এবার দেখব ক্রস প্রোডাক্ট অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে কিনা। ক্রস প্রোডাক্ট অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, অর্থাৎ এম ইন্টু এ ক্রস বি ইকুয়ালস টু এম এ ক্রস বি হোল্ড করবে, আবার ইকুয়ালস টু এম ইকুয়ালস টু এ ক্রস এম বি হোল্ড করবে, কারণ ক্রস প্রোডাক্ট অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। ডিস্ট্রিবিউটিভ ল, ক্রস প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে কিনা? হ্যাঁ, ক্রস প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, অর্থাৎ এ ক্রস বি প্লাস সি ইকুয়ালস টু এ ক্রস বি প্লাস সি ইকুয়ালস টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি হবে, আবার এ প্লাস বি ক্রস সি ইকুয়ালস টু এ ক্রস সি প্লাস বি ক্রস সি হোল্ড করবে। এরপর আমরা ভেক্টর গুণের জ্যামিতিক ধর্মাবলী জানব। আমরা জানি এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা ইন্টু এন। এখন যদি এ আর বি এর মধ্যবর্তী কোণটি অর্থাৎ থিটা ইকুয়ালস টু 0 হয়, তখন এ ক্রস বি ইকুয়ালস টু 0 হবে। আবার যদি থিটা ইকুয়ালস টু পাই হয়, অর্থাৎ যদি এ সমান্তরাল বি হয়, তখন এ ক্রস বি ইকুয়ালস টু 0 হবে। তো এখান থেকে আমরা দেখতে পাই আই ক্রস আই ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু জে ক্রস জে ইকুয়ালস টু কে ক্রস কে। এখন যদি এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়, অর্থাৎ থিটা ইকুয়ালস টু পাই বাই 2 হয়, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু মড এ মড বি ইন্টু এন, কারণ সাইন পাই বাই 2 এর মান 1, তাই। তো এখন যেহেতু আই জে কে ভেক্টর তিনটির অভিমুখ পরস্পর লম্ব, সুতরাং আই ক্রস জে ইকুয়ালস টু কে ইকুয়ালস টু মাইনাস জে ক্রস আই। আই আর জে এর লম্ব অভিমুখটা কে এর অভিমুখে হয়, তাই আই ক্রস জে ইকুয়ালস টু কে ইকুয়ালস টু মাইনাস জে ক্রস আই। একই রকমভাবে জে ক্রস কে ইকুয়ালস টু আই এবং কে ক্রস আই ইকুয়ালস টু জে হবে। নেক্সট আমরা পড়ব দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। মনে করি একটি ভেক্টর এ ইকুয়ালস টু a1 i প্লাস a2 j প্লাস a3 k, b ইকুয়ালস টু b1 i প্লাস b2 j প্লাস b3
B3K। তাহলে A ক্রস B সমান লিখতে পারি A1I প্লাস A2J প্লাস A3K ক্রস B1I প্লাস B2J প্লাস B3K equals to A1 B1 I cross I plus A1 B2 I cross J plus A1 B3 I cross K plus B1 A2 J cross I plus এইভাবে চলতে থাকবে টার্মগুলি। এখন আমরা জানি I cross I equals to 0 and I plus I cross J equals to K। তো এখান থেকে আমরা পাবো A1 B2 K plus A1 B3 minus J plus A2 B1 minus K plus A2 B3 I plus A3 B1 J plus A3 B2 minus I equals to A2 B3 minus A3 B2 I plus A3 B1 minus A1 B3 J plus A1 B2 minus B1 A2 K। এই প্রাপ্ত মানটাকে আমরা যদি ডিটারমিনেন্টের আকারে লিখি তো সেটা হবে I J K A1 A2 A3 B1 B2 B3। তো এখান থেকে আমরা দেখছি mod A cross B equals to mod A mod B sin theta, যেখানে থিটা A ও B এর মধ্যবর্তী কোণ। তাহলে sin theta equals to mod A cross B by mod A mod B। আর mod A cross B এর মানটা আমরা পেয়ে গেছি। A cross B এর মানটা যেহেতু পেয়ে গেছি সেখান থেকে mod A cross B এর মানটা আমরা পেয়ে যাব। তো এইভাবে আমরা দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করে নিতে পারবো। আজকের ক্লাসটি এই অবধি রইল। নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।